তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভাই একটু মনের কষ্টটা কিছু মানুষের সাথে শেয়ার করার জন্য। কি কষ্ট দুঃখ আছে, কি শেয়ার করবেন করেন। যদি ভালো একটা মনের মানুষ পাই তার সাথেই শেয়ার করবো, সেই জন্য একটা প্রতিবেদন আসছি। ভালো একটা মনের মানুষ পাইলে দুঃখ কষ্টের কথা শেয়ার করবেন, এর জন্য আসছেন। মানে আপনার একটা মনের মানুষের দরকার। জি ভাইয়া। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। মনের মানুষ পাইতে গেলে একটা বয়স লাগে, হয়েছে নি বয়সটা? ভাই বয়স যদি না হয় আমি প্রতিবেদন কেন আসবো? কেমন বয়স হয়েছে দেখি কোন তো? বয়স 18। ও, আগে বিয়ে হয়েছে নি একবারও? জি না, বিয়ে হলে আমি প্রতিবেদন কেন করবো? তাহলে আমি স্বামী নিয়ে থাকতাম। করতেছে ভাই, কত বিয়ার পরেও করে। আচ্ছা, আপনার হচ্ছে পরিবারে আছে কে? পরিবার আমার আমার আম্মু আছে, ছোট একটা ভাই আছে। আম্মু আছে, ছোট একটা ভাই আছে। জি। আর আর হচ্ছে বাবা নাই? বাবা নাই। আচ্ছা। কি করেন আপনি? ধরুন একটা সেলাই মেশিনে চাকরি করতাম, এখন ভাই মেশিনটা নষ্ট হয়ে গেছে তো আমার, সেজন্য এখন বাসা বাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন, সেলাই মেশিন নষ্ট হয়ে গেছে। লেখাপড়া জি। কিছু জানেন? লেখাপড়া তেমন পড়ার পড়ার মতন তেমন কিছু ছিল না, সেই জন্য বেশি পড়তে পারি নাই, 6 পড়ছি। নাম কি আপনার? নাম শ্রাবন্তী। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি প্রতিবেদনে আছে ভালো একটা মনের মানুষ চাচ্ছে দুঃখ কষ্ট গুলা শেয়ার করার জন্য। ওনার একটা মনের মানুষ পাইলে উনি দুঃখ কষ্ট গুলা শেয়ার করবে, এর জন্য উনি আসছে। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা নাই, মাকে নিয়ে থাকে। এই যে 18 বছর বয়স হয়েছে, আগে বিয়েও হয় নাই, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া আছে, সেলাই মেশিনের কাজ জানে। তো যারা এমন ধরনের একটা মানুষ চাইছিলেন, তারা চাইলে এনার সাথে আলাপ করতে পারেন। মনের সাথে মন যদি মিল খায়, হয়তো বা সম্পর্ক করার পরে বিয়ে শাদীও করবে না। জি। এখন আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে, চাইলে ওনার সাথে কথাবার্তা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, তখন আপনি কি করবেন? ভাই আমার বয়সের কোনো প্রয়োজন না, আমার শুধু ভালো একটা মন হলো, দুবেলা দুমুঠো নুন ভাত খেয়ে আমি যদি সারাদিন থাকতে পারি তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায়। আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিও দেখছেন। সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।